মনসুনে কি বাড়ি বসে থাকা যায়? আপনাদের কি মতামত? আমার কিন্তু এই মনসুনে একদম বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। ভেবেছিলাম এই স্যাটারডে সানডে কোথাও যাব না, কিন্তু ওই যে বাঙালির পায়ের তলার সর্ষে, তাই আমরাও কিন্তু হাতে কাজ এবং ঘোরার মানসিকতা নিয়ে কলকাতার একদম পাশেই একটা সুন্দর জায়গা দেখে এলাম। এর আগেও কিন্তু এই জায়গায় আমি বহুবার গিয়েছি। এবার আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের টাটানগর বা জামশেদপুর বলে যা পরিচিত আমাদের কাছে। এই জায়গাটি আমার অনেকবার ঘোরা হয়েছে, কিন্তু এবার একটি কর্মসূত্রে আমার ওখানে যেতে হয়েছে। আর সেই সূত্রে ওখানে মা রঙ্কিনী মায়ের মন্দিরে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে আমরা স্টে করেছিলাম ওয়েভস ইন্টারন্যাশনাল বলে একটি দারুণ হোটেলে। সেই হোটেলে আমরা কেমন কাটালাম তা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমি রয়েছি জামশেদপুর থেকে বেশ কিছু কিলোমিটার দূরে আসানবনি বলে একটা জায়গায়। আমি একটা বিশেষ কাজে আজকে এখানে এসেছি। আর এই জায়গাটা কি অনবদ্য দেখুন, পাহাড়ে ঘেরা চারিদিক। আর আমি যেই প্রপার্টিটাতে রয়েছি সেটা আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। এই আমার এই সাইডে এই প্রপার্টিটা, এটা হচ্ছে ওয়েভস ইন্টারন্যাশনাল। তো জামশেদপুরের কাছে স্টেকেশনের জন্য সবচেয়ে একটা দারুণ জায়গা। এখানে যারা আপনারা এসেছেন তারা জানেন এখানকার ফ্যাসিলিটি এবং সব কিছু খুব অনবদ্য। তো ভেতরকার সমস্ত কিছুটা আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু তার আগে যে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে আমরা রয়েছি সেই জায়গাটা সত্যি আপনাদের একবার দেখাতে চাই আমি। দেখুন, এটা হচ্ছে ওয়েভস ইন্টারন্যাশনালের ঠিক অপোজিটে। কি সুন্দর পাহাড়, পুরো মেঘে ঢেকে রয়েছে, কি অসাধারণ দৃশ্য। আর একদম ঠিক এনএইচের ওপরেই কিন্তু এই হোটেলটার নাম হচ্ছে ওয়েভ ইন্টারন্যাশনাল। এই ওয়েভ ইন্টারন্যাশনাল কিন্তু এই আসানবনি বলে জায়গাটাতে, মানে জামশেদপুর ঠিক এই দিকে, আর জামশেদপুর থেকে রাঁচি যাওয়ার রাস্তায় এটা কিন্তু পড়বে। আর এটা হচ্ছে এই ওয়েভ ইন্টারন্যাশনাল এই এরিয়ার মধ্যে সবচেয়ে পপুলার এই হোটেল, এবং এখানে স্টেকেশনের জন্য এখানে ওয়াটার পার্ক থেকে আরম্ভ করে অনেক রকম অ্যাক্টিভিটিস হয়। আর এটা খুব একটা নতুন না হলেও এই প্রপার্টিটা কিন্তু সত্যি খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড। আর এই হোটেলটায় রয়েছে একটা দারুণ রেস্টুরেন্ট। দেখুন, নিজামে খাস, এই যে রেস্টুরেন্টটা দেখছেন এখানে নিজামে খাস, এটা কিন্তু অথেন্টিক হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানিও এখানে পাওয়া যায়। এবং এই রেস্টুরেন্টটায় বাইরে থেকে কিন্তু প্রচুর লোক এখানে খেতে আসে। তো যারা এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে একটা দিন কাটিয়ে যেতে চাইবেন তারা অতি অবশ্যই এই হোটেলটায় একবার এসে দেখতে পারেন। এই হচ্ছে এন্ট্রান্সে ঢুকেই বাঁদিকে আপনারা একটা মন্দির দেখতে পাবেন। এই হচ্ছে সেই মন্দির। আর এই হচ্ছে ওয়েভ ইন্টারন্যাশনালের এই হোটেলটা। তো এই হোটেলটা এখান থেকে কিন্তু হিউজ, এই জায়গাটা যেটা দেখছেন এদের এন্টায়ার এরিয়াটা কিন্তু এদের অনেকটা জায়গা নিয়ে এই হোটেলটা তৈরি হয়েছে। আর এখানে বাচ্চাদের কিন্তু একটা কিডস পার্ক রয়েছে, জাস্ট ঢুকে কিছুটা দূরে একটা কিডস পার্ক রয়েছে। আর ঢোকার রাস্তা ঠিক এই দিক দিয়ে, এখান দিয়ে গিয়ে ঠিক ওই জায়গাটা, ওই মাঝামাঝি ওই জায়গাটাতে রিসেপশন আছে। হিউজ কার পার্কিং, অন্তত 200টা গাড়ি রাখা যাবে। আর অ্যাম্পল অ্যাক্টিভিটিস আছে এখানে। তো এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন, হিউজ রিসেপশন এরিয়া, ভীষণ ওয়েল ডেকোরেটেড আর ওয়েল মেনটেন্ড। আর এটা হচ্ছে ওয়েটিং লঞ্চ থেকে আমরা যে ভিউটা দেখতে পাবো সেটা সত্যি অনবদ্য। দেখুন, এখানে অনেক ক্যাটাগরির প্রিমিয়াম রুমস আছে, এই চারিদিকে দেখা যাচ্ছে। আর ওদিকে আছে স্যালন অ্যান্ড স্পা। আর বিরাট এরিয়া। আর এখান থেকে ভিউটা সত্যি অনবদ্য। আমরা দলমা রেঞ্জটাকে এইখান থেকে দেখা যায়। আর সুইমিং পুল তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই রেস্টুরেন্টের পাশেই রয়েছে ঠিক ওই জায়গাটাতে একটা জিম। আর আরও অনেক রকম ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিসও এখানে হয়। প্লাস বাচ্চাদের খেলার জন্য কিডস পার্ক আছে, কিডস প্লে জোন আছে। তো অনেক রকম অ্যাক্টিভিটিসই এখানে হয়। তো এসে ঘুরে আপনাদের দেখতে হবে। আর খুব প্রিমিয়াম প্রপার্টি এটা। যদি আপনারা কেউ থাকতে চান কলকাতার খুব কাছে, তাহলে অনায়াসে এসে এখানে কিন্তু থাকতে পারেন। তো আপনাদের এই রিসেপশনটা দেখালাম, খুবই প্রিমিয়াম প্রপার্টি আর খুব ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন, এদের সার্ভিসও খুব ভালো। তো আসানবনিতে আসলে বা জামশেদপুর বা রাঁচি যাওয়ার মুখে যদি কেউ আসতে চান তাহলে দ্য ওয়েভ ইন্টারন্যাশনাল এখানে একটা খুব ভালো প্রপার্টি, আপনারা চাইলে এখানে থাকতেই পারেন। এর সব কিছুই খুব ভালো লেগেছে আমার।
আর চলুন আপনাদের গিয়ে একটু টেরেসটা দেখাচ্ছি আর রুম ট্যুরটা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 4008 আর এই হচ্ছে আমাদের রুম। দেখুন কতটা স্পেশিয়াস আর কি সুন্দর এই রুমের কালার। আর সবচেয়ে বড় কথা কি, এত সুন্দর লাইট কালার এখানে ব্যবহার করা হয়েছে যে ঢুকলেই একটা পিস অফ মাইন্ড আসে। আর এই খাটের পাশে রিডিং ল্যাম্প আর খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্ট লাইটিং করা হয়েছে, যে কারণে ঘরে ঢুকলে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। আর অ্যাজ ইট ইজ বেডের পাশে দুটো টেবিল তো দেওয়াই থাকে, আর এখানে একটা টিভি রয়েছে, বড় টিভি, আর বসার জন্য ওখানে একটা সোফা আর একটা কম্পিউটার ইউজ করতে পারেন আপনার। এখানেও কিন্তু একটা মিরর দেওয়া হয়েছে। আর এই যে জায়গাটা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই ওয়েটা, এই যে জায়গাটা এখানে হচ্ছে বাথরুম, আর এখানেও কিন্তু একটা মিরর দেওয়া হয়েছে। তো এই মিররও অনেক বড়, আর অ্যাজ ইট ইজ এখানে ওয়ার্ড্রোব দেওয়া হয়েছে, সমস্ত জিনিসপত্র আপনারা রাখতেই পারেন চাইলে, আর ফ্রিজ। তো রুম সত্যি অসাধারণ, খুব বড় একটা বেড দেওয়া হয়েছে, চা কফি অ্যাজ ইট ইজ যেমন সব জায়গায় দেওয়া হয় তো এখানেও সেরকম। তো চলুন আপনাদের বাথরুমটা আমি দেখিয়ে দিই। তো এটা হচ্ছে এই রুমের বাথরুম, সত্যি খুব ভালো। এটাও স্পেশিয়াস এবং ওয়াশ বেসিন দেওয়া হয়েছে, কোমোড অ্যাজ ইট ইজ যেমন থাকে, এবং অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের জন্য বাথরুমটা অনেক বেশি সুন্দর লাগছে। চলুন আপনাদের এই হচ্ছে বেদিং এরিয়াটাকে গ্লাস দিয়ে আলাদা করা হয়েছে, আর টাওয়েল অ্যাজ ইট ইজ ওখানে রাখা হয়েছে। এটা কিন্তু নিচে অ্যান্টি স্কিড ম্যাট, খুবই হেল্পফুল একটা জিনিস। যারা পড়ে যেতে পারেন বা পড়ে যান ফ্রিকুয়েন্টলি তাদের জন্য কিন্তু এটা একটা অসাধারণ জিনিস। তো বাথরুমও খুব সুন্দর। চলুন আপনাদের দেখাচ্ছি। এই রুমের একটা খুব দারুণ অ্যাট্রাকশন হলো এই যে জায়গাটা, এখান থেকে কিন্তু পুরো বাইরের ভিউটা দেখা যায়, আর এখান থেকে পুরো মাউন্টেন ভিউ আছে। তো এখন কিছুই দেখা যাচ্ছে না, একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই হচ্ছে এদের টেরেস, এই টেরেস, আর টেরেস থেকে এই যে ভিউটা দেখুন, ওফ কি অনবদ্য। এটা কিন্তু সবার অ্যাক্সেস আছে, আর এখান থেকে এন্টার রিসর্টের ভিউটা আপনারা দেখতে পাবেন। আর এই দেখুন এন্টার রিসর্টের ভিউ, নিচে পুল অ্যাজ ইট ইজ, আর চারদিকে এই পাহাড়ে ঘেরা এই রিসর্টটা। সত্যি অনবদ্য, কোনো কথা হবে না। আর পাহাড়গুলো যেরকম লাগছে ক্যামেরাতে, সামনে কিন্তু তার থেকে অনেক বেশি কাছে মনে হয়, কিন্তু এখান থেকে একটু দূরে মনে হচ্ছে ক্যামেরায়, অনেকটা কাছে। দেখুন মেঘ ছুঁয়ে আছে পাহাড়ে, কি অনবদ্য ফিলিংস আর এক্সপিরিয়েন্স, না এলে বোঝা যাবে না। আর এখানে একটা ব্যানকুয়েট টাইপের আছে ছাদে, মানে বিয়েবাড়ি বা এই ধরনের কোনো অনুষ্ঠানের জন্য এই জায়গাটা দেওয়া হয়। ও কি অসাধারণ, সত্যি মন মুগ্ধ করে দেওয়ার মতো দৃশ্য। আর এটা হচ্ছে মেরাকি রেস্টুরেন্ট, যেটা কালকে আমরা খেয়েছিলাম এখানে। অসাধারণ। যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি এই চারিদিকটা। আর এই এত সুন্দর জায়গায় যদি কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভাড়া নিতে চান, বা আশেপাশে আপনারা কেউ থাকেন, কলকাতা যারা রয়েছে তাদের থেকে হয়তো ডেস্টিনেশন ওয়েডিং বা সেসব কিছু হতে পারে, কিন্তু কাছাকাছি যারা আছেন তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুন্দর ডেস্টিনেশন হতে যাচ্ছে। কলকাতার আশেপাশে যারা একটু উইকেন্ডে ঘুরতে চান বা নিজের গাড়ি আছে, তারা অনায়াসে কিন্তু একদিনে এসে একদিনেই ফেরত যেতে পারেন, যদিও বা সেটা কিন্তু অনেক হেক্টিক হয়ে যায়। আমরা গতকালকে এসেছিলাম, গতকালকে আমাদের এখানে পৌঁছতে প্রায় 12:30 হয়ে গেছে। তো কালকে কিছু কাজ ছিল, তাই কালকে কোনো শ্যুট করতে পারিনি। তাই আজকে পুরো রিসর্টটা ঘুরে আমি আপনাদের দেখালাম। ও মাই গড, সত্যি কি অনবদ্য বিউটিফুল জায়গা। আর যত দেখছি এই জায়গাটা আমার তত ভালো লাগছে। ওফ ওয়ান্ডারফুল। ঠিক মনে হচ্ছে যেন কালিম্পং চলে এসেছি। ঠিক কালিম্পং থেকে পাহাড়ের যেরকম দৃশ্য মনে হয়, আকাশে মেঘগুলো পাহাড় ছুঁয়ে থাকে, ঠিক তেমনই লাগছে। হয়তো ওই জায়গায় বৃষ্টি পড়ছে, আর ঠিক সেরকম ফিলিংসটা এখানে লাগছে। আর তার সাথে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে। এতবার এসেছি জামশেদপুরে, তাও যেন আরও ভালো লাগছে। হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে। আর রুমটাও তো আপনাদের দেখালাম, রুমও সত্যি খুব সুন্দর। এই রিসর্টে এসে আমি চেয়েছিলাম আরেকটা দিন কাটাতে, কিন্তু সময় আর আমাদের হাতে নেই। একটু পরে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। পুরো জায়গাটা তো আপনাদের ঘুরে দেখালামই। এরকম জায়গায় এলে না সত্যি একটা রিফ্রেশিং মাইন্ড নিয়ে বাড়িতে ফেরা যায়, যেটা ঠিক আমি নিয়ে যাচ্ছি। দারুণ অনবদ্য অভিজ্ঞতা। চলুন এবার বাড়ি ফেরা যায়। কলকাতা থেকে জামশেদপুরে যাওয়ার রাস্তায় জামশেদপুরে ঢোকার মুখে প্রায় 10 কিলোমিটার জুড়ে এক
বিরাট কনস্ট্রাকশন কাজ হচ্ছে, ওপর দিয়ে ফ্লাইওভার হচ্ছে। সেই ফ্লাইওভারের জন্য আমরা অনেকক্ষণ রাস্তায় আটকে ছিলাম। রাস্তা কিন্তু ওখানে ভীষণ কনজেস্টেড এবং ট্রাফিক জ্যাম হচ্ছে, কিন্তু ফেরার রাস্তা ততটাই সুন্দর। আমাদের ফিরতে কিন্তু কোনো সমস্যা হয়নি এবং কলকাতা ফেরার এই রাস্তা আমরা সত্যি ড্রাইভিংটা উপভোগ করেছি। তো আপনারাও যারা এই মনসুনে ধারে কাছের মধ্যে খুব সুন্দর কোনো জায়গায় ঘুরতে চান, তারা অতি অবশ্য এই জায়গায় এসে দেখে যেতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল হোমসিক মঙ্কে।